কিছুক্ষণ আগে রাজধানীতে হঠাৎ বৃষ্টি এবং সেই বৃষ্টিতে বিপাকে পড়েছেন তেল নিতে আসা বিশেষ করে বাইকাররা, কারণ তাদের মাথার উপরে ছাদ নেই। আমাদের সহকর্মী অভিকে দেখতে পাচ্ছি। অভি, কোন পাম্পে আপনি গেছেন এবং সেখানে বৃষ্টি মনে হয় কমেছে, এখন কি অবস্থা, পরিস্থিতি কি, লাইন কত দূর গেছে? বিপাকে শুধু বাইকাররা না, বিপাকে আমরাও পড়েছি, কারণ আমাদের সঙ্গে ছাতা নেই এবং এই সংবাদ আমাদের দর্শকদের জানানোর জন্য আমাদেরকে একটু ভিজতে হচ্ছে। এখানে লাইন আসলে অনেক দূর গড়িয়েছে, 2-3 কিলো বলা যায়, কারণ আমরা যতদূর আসার পথে যতটুকু দেখেছি এটি হচ্ছে সাউদার্ন পাম্প আমাদের মহাখালী বাস স্ট্যান্ডের পাশে, এবং এই লাইন যে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটি বলা খুব মুশকিল। এখানে বিশেষ করে বেশি বিপদে পড়েছেন বাইকাররা, যারা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হলেও তারা কয়েক লিটার তেলের জন্য তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন। আমরা এমন বাইকাররা এবং এমন যারা গাড়ি নিয়ে এসেছেন তাদেরকে পেয়েছে যে দীর্ঘ 7-8 ঘন্টা ধরে তারা অপেক্ষা করেছেন, এবং এরপরও শেষ মুহূর্তে গিয়ে অনেক সময় পাম্পে গিয়ে তেল পাননি। আজকে সারাদিনের কথা আপনাকে বলছি। তবে এখন হঠাৎ করে যে বৃষ্টি হওয়ার কারণে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন এই বাইকাররা, তারা ভিজে গিয়েছেন, অনেকের ভেজা শার্ট, ভেজা প্যান্ট আমি দেখেছি। আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, একজন বাইকারের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তারা এখানে এসে অনেকে পাম্পের ছাদের নিচে অনেকে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। আমরা একটু দেখাতে চাই রাস্তার পরিস্থিতি। এখানে আসলে বিক্ষিপ্তভাবে অনেকে দাঁড়িয়ে আছে এবং অনেকে ভেতরে ঢোকারও চেষ্টা করছে যদি কোনোভাবে তেল ম্যানেজ করা যায়। একটু বলবেন যে বৃষ্টির মধ্যে আসলে কি হয়েছে? ভাই, বৃষ্টি শুরু হওয়ার একদম ঝড় হচ্ছে ওই মোমেন্টে 3টা গাড়ি আসছে, ঠিক আছে? একটা নিশান এক্সট্রেল, একটা মিৎসুবিশি আউটল্যান্ডার, আর হচ্ছে একটা ক্রাউন। কোন গাড়ির গাড়ির কথা বলছেন? হ্যাঁ, ওইখানে 3টা গাড়ি আসছে। 3টা গাড়ি আইসা আপনার এমপি সাহেবের গাড়িটা 60 লিটার তেল লইছে। আপনার সিসিটিভি ফুটেজে ক্যামেরায় দেখতে পারেন, এমপি সাহেবের গাড়ি লইছে 60 লিটার তেল, আর বাকি 2টা গাড়িতে তেল লইছে লাইন ছাড়া। পুরাটা সিন আমি দেখছি। তাদের জন্য আপনারা তেল নিতে পারছেন না এরকম? আর তাদের জন্য পাচ্ছে না, রেফারেন্সে আসছে, ওপেনে বলছে, আমি ওরা মানা করছি। তিনি যেটা বলার চেষ্টা করছেন যে এখানে এমপি এরকম যারা হেভি ওয়েট মানুষ, নাগরিক, তারা এসে এখানে তেল নিচ্ছেন, তাদের কারণে অনেকেই বঞ্চিত হচ্ছেন, এটি বলার উনি চেষ্টা করছেন। হঠাৎ করে উনি এই প্রসঙ্গ এনেছেন। তো এই ছিল ফারাবি তেল পাম্পে বাইকারদের মানে বৃষ্টির মধ্যে তেল নেওয়া। জি, অনেক ধন্যবাদ।